এই গাদাই ওই গাদাই ওই গাদাই জেবের দাও আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরেও আসলে মানে এটা এমনটা হয়ে যায় যে যেদিন বেশি দেরি হয়ে যায় ওই দিনই সমস্যায় বেশি সম্মুখীন হতে হয়। ঠিক একই কাহিনী আমার সাথে ঘটেছে। আজকে আমাকে দ্রুত যেতে হবে, ক্লাস টাইম পার হয়ে যাচ্ছে, অথচ সামনে গিয়ে দেখি এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অন্য এক জায়গায় রোডে কাজ করতেছে, যেখান থেকে আমাকে আবারও পিছন ফিরে আসতে হবে, ব্যাকে আসতে হবে। অ্যাক্সিডেন্ট, সেখানে অনেক লোকজন, ভিড়, সব মিলিয়ে অনেক বিপদে পড়েছিলাম। তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা মোটামুটি অল্পের মধ্যে আমাকে অল্প সময়ের মধ্যে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি। এই তো সামনেই সেই রাস্তায় কাজ করতেছে, সেই জায়গায় গিয়ে আমি আটকা পড়ে গিয়েছিলাম। যদি ঘুরে আসতে হইতো, কিন্তু একটা লোকের জন্য ঘুরে আসতে হয় নাই আর কি। বলতেছে যে ঘুরে যেতে হবে, ভাই তো বলতেছে যে ঘুরে যেতে হবে, সাথে সর্বনাশ। দেখি সামনে আগাই, দেখি কি অবস্থা হয়। যদি যাওয়া যায়, যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে বাধ্য হয়ে পিছনে ঘুরে যেতে হবে আমাকে, তাছাড়া কোনো বুদ্ধি নেই, কোনো উপায় নেই। তো দেখেন ওই যে একটা মোটরসাইকেল আসতেছে, সাহস পেলাম যে না যাওয়া যাবে, কিন্তু ইনি বলতেছে যদি ঘুরে যেতে। কি একটা মুসিবত! হঠাৎ করে আল্লাহ তাআলার কি রহম দয়ায় দেখেন যে ভাইটা আর খুবই একজন পরিচিত একটা ভাই, এই ভাই বললো যে কি আবার দিকে, যাই হোক উনি আমাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে যে আসেন আমি পার করে দিচ্ছি। যদিও এখান থেকে যাওয়ার পারমিশন নাই হয়তোবা, বিভিন্ন জন গিয়েও ফিরে যাচ্ছে বা আসতে লেগেও আসতে পারতেছে না, তো আমিও ফিরে যাইতাম হয়তোবা। এদিকে খুবই তাড়া, অথচ আজকেই বেশি দেরি হচ্ছে। তো যদিও একটু কষ্ট, তারপরেও অনেক ঘুরে যাওয়া চাইতে এখান থেকে যাওয়াটা অনেক বেটার। আমি গাড়ি থেকে নেমেছি, নেমে একটু হেঁটে যাচ্ছি, গাড়ি নিয়ে হেঁটে উপরে উঠতেছে আর কি। এতটুকু পার হইলে বাস আলহামদুলিল্লাহ, এরপর থেকে আর কাজ করতেছে না, এরপর থেকে আর যাওয়া যাবে ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইকে, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে উত্তম প্রতিদান দান করুক আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য, এবং আল্লাহ তাআলার শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যাক আমাকে অনেক রাস্তা আগালো। এখন সামনে গিয়ে আবার দেখি অ্যাক্সিডেন্ট। তো বিপদের উপরে বিপদ, দেরির উপরে দেরি, দেখেন কি একটা অবস্থা। জেবের দাও আরে জেবের দাও আমারে এই কথা জেবের দে গাড়ির গতি করে কি লাভ আছে? তুমি মানুষ মরে গেলে পরে কি হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই হেনে এই তোমার বাড়ি সামনে বাঙ্গার কাম নাই। ট্রাকটা কোথাও হয়তো বা কোথাও কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে গ্রাম্য সাইড রাস্তায় ঢুকে দিয়েছে, যাতে করে ধরতে না পারে, দেখতে না পারে। তো আমার সাথে যে কাকা আছে ওনারও খুব তাড়া, আমারও খুব তাড়া, আমার পিছনে বসে আছে। উনি বলতেছে যে বাড়ি মানে তাদের বাড়ির যারা ভাঙতেছে তাদের বাড়ির সামনে ভাঙার দরকার নাই, তার মানে যে ফাঁকে গিয়ে ভাঙো, অন্য কোথাও গিয়ে ভাঙো। যাই হোক সব মিলিয়ে এই যখনই দ্রুত কোনো কাজ করতে হয়, যখন বেশি প্রয়োজন যে আমাকে ইমার্জেন্সি যেতে হবে, ওই সময়ই দেখা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো একটা মুসিবত বা যে কোনো সমস্যা এসে থাকে। তবে এটা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, এর উপরেই আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা আল্লাহ তাআলা হয়তো এর মধ্যেই কল্যাণ রেখেছে। আমাকে যে আল্লাহ তাআলা দেরি করাচ্ছে, এর মধ্যে হয়তো আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে। যাই হোক সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং পারলে একটু শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।